তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের মাশরুম আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন এখানে পেঁয়াজ, টমেটো আর আলু কেটে রেখেছি, আর মাশরুমটাও ভালো বড় বড় করে কেটে রেখেছি। তো তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি এখানে। তো দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এইবারে যে কড়াই তেল আছে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আরও একটু তেল এখানে অ্যাড করব। তো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুন আমার একসঙ্গে পেস্ট করা ছিল, সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখুন একটু নাড়াচাড়া করে নেবো। যখন আদা রসুনের যে উগ্র গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবেন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে টমেটোটা রেডি হয়ে যায়। তারপরে দেখুন কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা একটু কম দেবেন, যেহেতু মাশরুম, তো মাশরুমে খুব একটা ঝাল দিলে ভালো লাগে না। তো দেখুন তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দেখুন মাশরুমটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু চিনি দিয়ে দেবেন, যাতে টমেটোটা দেওয়া আছে তো চিনিটা দিলে কি হয়, ব্যালেন্স হয় ভালো। তো তারপরে মাশরুমটা দিয়ে আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। নেওয়ার পর দেখুন এবারে আস্তে আস্তে চাপা দিয়ে দেবো, একদম হালকা আঁচে চাপা দিয়ে দেবো, খুব বেশি জলও দিইনি। দেখুন একদম কষা কষা হয়ে গেছে। তারপরে দেখুন এখানে একটু শেষে বাটার দিয়ে দেবেন। বাটারটা দিয়ে দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর লাগে। তো দেখুন এই বাটার না দিলেও চলে যাবে, তবে বাটারটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো দেখুন এবারে নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর দেখতে লাগছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর খেতেও খুব সুন্দর হয়েছে। ভাতে রুটিতে সবেতেই ভালো লাগবে।